আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবীরা এমন প্রশ্ন করেছিলেন, তিনি তখন দাঁড়িয়ে সাহাবীদেরকে বলেছিলেন 4টি পশুর আলামত সম্পর্কে। নাম্বার 1, যদি কোনো পশু যদি কানা হয় আর সে যদি চোখে দেখে না, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারে, তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না, এটা কুরবানির অযোগ্য প্রাণী। নাম্বার 2, যদি ওই প্রাণী খোঁড়া হয়, কি হয়, খোঁড়া হয়, আর এই খোঁড়া হওয়ার আলামত যদি প্রকাশ পায়, তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। নাম্বার 3, যদি প্রাণী যদি রুগ্ন হয় আর রোগের যাবতীয় আলামত তার মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে ওই প্রাণী দিয়েও কুরবানি দেওয়া যাবে না। নাম্বার 4, যে পশু হাড্ডিসার হয়ে গেছে, অর্থাৎ বয়স বৃদ্ধ হয়ে গেছে, গায়ে মাংস নাই, দুর্বল হয়ে গেছে, এই প্রাণী দিয়েও কুরবানি দেওয়া যাবে না। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। এই 4টা আলামত বাদে যদি পরিপূর্ণ অন্য দিক দিয়ে তার স্বাস্থ্য, শরীর, তার বয়স, সব সীমাবদ্ধতা যদি থাকে, তাহলে সে প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। এখন ছোট প্রাণীর ক্ষেত্রে বয়সের নির্ধারণ করা হয়েছে। আপনি দুম্বা, ছাগল, ভেড়া, এই জাতীয় প্রাণীগুলো সর্বনিম্ন 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। আর বড় প্রাণীগুলো, উট বলেন, গরু বলেন, মোষ বলেন, এইগুলাকে 2 বছর বয়স হতে হবে। 2 বছর যদি বয়স হয়, তাদের দাঁত ভাঙুক বা না ভাঙুক, যদি আপনার জানা থেকে আপনার বাড়ির পশু কবে হয়েছে, এটা আপনি দিন গণনা করে রাখলে আপনার তো হিসাবে থাকবে কি না? যদি এমনটি হয় 2 বছর পার হয়ে গেছে প্রাণীটার বয়স, তাহলে এমন প্রাণী আপনি কুরবানি করতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটি বিষয়, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই 3 দিনের মধ্যে, অর্থাৎ ঈদের দিন আর ঈদের পরে বাকি 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের আগেও যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'দুদাত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কুরবানির দিনগুলোতে আল্লাহর নামে পশুকে কুরবানি দাও আর আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরেও বাকি 3 দিন আপনি কুরবানি দিতে পারবেন। এখন কোনো ক্রমে ঈদের দিন আপনি পারেন নাই, তাহলে ঈদের পরের দিন দিবেন। ঈদের পরের দিন পারেন নাই, তার পরের দিন দিবেন। সুযোগ আছে তো আপনার, কুরবানি দিতে হবে। যার নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে কুরবানি দিতে হবে। আল্লাহ নবী বলছেন, নিসাব পরিমাণ সম্পদের তুমি মালিক, তোমার সম্পদ আছে, সব কিছু আছে, অথচ ইসলামের মানদণ্ড তুমি মানতেছো না, তোমার জন্য ঈদগাহে যাওয়ার প্রয়োজন নাই। কারণ কি? তুমি শরীয়তের আইনই মানতেছো না, তোমার আবার কিসের ঈদ? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা যেন অবশ্যই কুরবানি করে, কারণ কুরবানির সওয়াব অনেক বেশি। এখন কোনো গরিব মানুষ যদি এই কুরবানির সওয়াব নিতে চায়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক না, সে ওয়াজিবের তার উপরে সাব্যস্ত হয় নাই, এরকম মানুষ যদি তার বাড়ির একটা পশু যদি আস্তে আস্তে বড় করে থাকে, সে যদি মনে করে যে না আমি গরিব মানুষ, তাই কি আমি সওয়াব নিতে চাই, তার উপরে ওয়াজিব না কিন্তু সওয়াব নিতে চাই, এই মানুষটা যদি কুরবানি করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি এই মানুষটা কুরবানি না দেয়, এর জন্য কোনো গুনাহগার নেই। কারণ কি? সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি, তার উপরে ফরজিয়াত চেপে বসে নাই। তাহলে ইসলামের বিধান সহজ না কঠিন বলেন? তার মানে যে মানুষ গরিব, তার কুরবানি দেওয়ার প্রয়োজন নেই।